হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে রমজানের প্রস্তুতি পর্বের দ্বিতীয় পর্বে কিছু টিপস থাকছে ছোট ছোট আকারে। অবশ্যই আপনারা এটাকে ফলো করতে পারেন, তাহলে কিন্তু রমজানের ইফতারের সময়টা আপনারা খুব স্বস্তিতেই পার করতে পারবেন। কোনো ঝামেলা আপনার মাথার উপরে থাকবে না, আগে থেকে সব কিছু রেডি করা থাকবে, জাস্ট ইফতারের আগেই খাবারগুলো কিন্তু রেডি করে ফেলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ছোট ছোট এই টিপসগুলো দেখে আসি। প্রথমে এখানে আমি কিছু আলু এভাবে সিদ্ধ করে নিয়েছি, আর সেটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই ম্যাশ করে আলুটাকে কিন্তু জিপার লক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন। আবার এভাবে ডিমের চপ, আলুর চপ এভাবে করেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। আবার এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে এভাবে ক্রাম্বস করেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। আপনাদের যার যেটা খেতে পছন্দ সেভাবেই কিন্তু এটা সংরক্ষণ আপনারা করতে পারবেন। আর এই ব্রেড ক্রাম্বসটাও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। এই ব্রেড ক্রাম্বসের ফুল ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। হাতের কাছে এগুলো আমার থাকলে আমি কিন্তু খুব সহজে ইফতারগুলো রেডি করে নিতে পারবো। তো আপনারাও চেষ্টা করবেন যে এই ব্রেড ক্রাম্বসটা রেডি করে নিতে। আর এই ব্রেড ক্রাম্বসগুলো আমি সবসময় এরকম কাচের জারে রাখি, তাতে করে আমার ব্রেড ক্রাম্বসগুলো অনেক দিন ভালো থাকে। তো আপনারা এই ব্রেড ক্রাম্বসটাও এভাবে রেডি করে রেখে দিতে পারেন রমজানের আগেই, বা এখনও করে নিতে পারেন, যেহেতু সামনে এখনও রমজানের অনেক দিনই বাকি আছে। তো এগুলো করে রাখলে ইফতারের সময় আপনাকে কোনো ঝামেলাই পোহাতে হবে না। আর দেখুন এখানে আমি কিছু ছোলা এভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যেমন করে সিদ্ধ করে নিতে চান সেই অনুযায়ী সিটি দিয়ে নেবেন। আর এভাবে আমি ছোলাটাকে সেকে মোটামুটি যখন পানিটা ঝরে একটু শুকিয়ে আসবে, তখন কিন্তু এটাকে আমি এরকম ছোট ছোট বক্সে আপনারা যতটুকু করে খাবেন ওই অনুযায়ী বক্স করে করে কিন্তু রেখে দিতে পারেন। যদি আপনারা 3-4 দিনের মধ্যে খেয়ে ফেলেন তাহলে নর্মালে রাখতে পারেন, বা আরও বেশি কিছুদিন যদি রেখে খেতে চান তাহলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এবার দেখুন কিছু গুঁড়া মশলা আমি আগে থেকে এভাবে রেডি করে রাখি, তাহলে আমার সেহরি বা ইফতারে যে কোনো রান্নাতেই বেশি ঝামেলায় পড়তে হয় না, সহজেই হয়ে যায়। এখানে আমি কিছু জিরা গুঁড়া নিয়ে নিয়েছি দারুচিনির গুঁড়া, এটা আমি বাসাই করে নিয়েছি। জিরাটাকে তেলে ব্লেন্ড করে নিয়েছি পাউডার করে, আর দারুচিনিটাকেও পাউডার করে নিয়েছি, এলাচ পাউডার করে নিয়েছি। আর এখানে আমি কিছু পাঁচফোড়নও নিয়েছি, এটাও কিন্তু অনেক কাজে লাগে। আর এখানে আমার কিছু চিলি ফ্লেক্স আছে। চিলি ফ্লেক্সটা আমার আগেই করা ছিল, তাই আর করিনি, যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে চিলি ফ্লেক্সটা কম করে ইউজ করতে হয়, তাই এটা শেষ হলে পরে আবার করব। তো এগুলো যদি আপনারা হাতের কাছে এভাবে রেখে দেন তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। ইফতারে আপনার কোনো ভোগান্তিতেই পড়তে হবে না, হাতের কাছে জিনিস থাকলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর দেখুন আরেকটা জিনিস আমি এভাবে জারে ভরে নিয়েছি, যাতে করে আমার হাতের কাছেই থাকে এবং ইউজ করতে সুবিধা হয়, সেটা হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা কিন্তু ইফতারের অনেক ডেজার্ট আইটেমে, বিভিন্ন লাচ্ছিতে এটা কিন্তু লাগে। তো এটাও হাতের কাছে এভাবে রেখে দিবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। আর আমি রেখে দিয়েছি কিছু এরকম দইটা কিন্তু আমরা যদি মানে কোনো বক্স কিংবা মাটির যে পাতিলটা থাকে এটা সহ কিনি, তাহলে একবার কেটে নিলে কিন্তু এর থেকে পানি ছাড়তে শুরু করে। তো এই কথা চিন্তা করে আমি এই দইটাকে এরকম ছোট বক্স আকারে যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে নিয়েছি, যাতে করে আমার একটু একটু করে ইউজ করতে সুবিধা হয়।
তো আশা করি আজকের প্রস্তুতি পর্বের দ্বিতীয় পর্বের ভিডিওটাও আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে আর ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার ভিডিও দেখে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।